বাইকে হেলমেট সেফটি সবার আগে করতে হবে। আর এটা আমি যেটা পরেছি রয়্যাল ইনফিনিটি হেলমেট, এই যে দেখতে পাচ্ছেন। এবার হবে আমার টান। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? তো আজকে আমরা যাচ্ছি একটি পার্টিতে। আজকে আমাদের 2010-এর ব্যাচের, তো সেই 10-এর ব্যাচ আমরা মিলিত হব বেলনাতে, তো সোহাগের বাসায়। তো সেখানে আজকে আমাদের কি কি থাকছে চমক সবই দেখাবো আজকের ব্লগে। তো সরাসরি আমরা চলে গেলাম আমাদের বাসা থেকে। তো ফাইনালি আমরা চলে আসলাম, এসে দেখি মাসুম মাছ কাটা নিয়ে ব্যস্ত রয়েছে। পুরাই আস্তা বড় বড় ইলিশ মাছ। বা মাসুম কোথা থেকে শিখছে এইসব কাটা জানি না, নতুন বিয়ে করছে, হয়তো তার বউ তাকে শিখিয়ে দিয়েছে, নয়া বধূ এবং নয়া জামাই। যাই হোক, এখানে রয়েছে কি অবস্থা, কি খবর? যার নাম 4 দিন আগে চলে আসছে। যাইতে খাল এর নাম নোয়াশাল, আর এই হলো সোহাগ ইমরান। তো সবাই রয়েছে আমাদের মাঝে, সবাই কাজ নিয়ে ব্যস্ত। আমি আছি, এখানে রয়েছে হান্নান, এখানে রয়েছে এবং রাসেল এবং আরো রয়েছে শাহিন। তো তারা কি কাটা নিয়ে ব্যস্ত, তারা হাঁস নিয়ে পুরো ব্যস্ত। পুরাই সবাই আসলে কর্মঠ এবং সবাই এসে কাজে ব্যস্ততা রয়েছে, শুধু আমি ফাঁকিবাজি করতেছি। যাই হোক, আমি ব্লগ নিয়ে ব্যস্ত আছি এবং সবাই কাজ নিয়ে ব্যস্ত আছে, কারণ সবাইকেই থাকতে হবে। কেউ এখানে ফ্রি থাকা যাবে না, কারণ পার্টিটা যেহেতু নিজেদের, অবশ্যই নিজেদেরকে পার্টি করতে হবে, এখানে অন্য কেউ সাহায্য করতে আসবে না। যাই হোক, আমরা চলে যাচ্ছি, দেখি আর কি করতেছে, সবই দেখাবো আজকে। তো এখানে এই মাসুমের বিয়ার মিষ্টি, সবার বিয়ার বিয়ার মিষ্টি খাইছো তোমরা? জিয়ার বিয়ার মিষ্টি খাইতেছি। দ্বিতীয় বিবাহ আল্লাহ দীর্ঘস্থায়ী করুক। দ্বিতীয় বিবাহ মিষ্টি তোমরা খাইতে পারি। তুমি কার মিষ্টি খাও? আমি জিয়ার বিয়ার মিষ্টি খাই। আলহামদুলিল্লাহ কও। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিবাহের মিষ্টি। কাজ করো। এটা আমরা এখন বিয়ার মিষ্টি খাচ্ছি। ওকে, সিস, থ্যাংক ইউ। দ্বিতীয় বিবাহের মিষ্টি খাইছি তাড়াতাড়ি। তোমাদের আশা কবুল হোক। ঠিক আছে, থ্যাংক ইউ। এই কার বিয়ার মিষ্টি খাও? রুবেলের সবাই সবাই এই হান্নান, কার বিয়ার মিষ্টি খাও? সবাই সবাই তোমাদের আশা পূরণ হোক, কার বিয়ার মিষ্টি খাও? জিয়ার সেকেন্ড তোর তোর তুই নাকি তোমাদের কার কি পছন্দ খাবার বলো? হাঁস, গরু না হলে মাছ, কোনটা? কি মাছ? ইলিশ মাছ, গরু এবং হাঁস। অবশ্যই হাঁস, কারণ আমাদের বাড়ি বরিশাল। বরিশালে হাঁস খাইতে সবচেয়ে পছন্দ। এজন্যই আমার সব খাবারই পছন্দ। গরু, হাঁস না সব মাছ? সব সব ইলিশ মাছ। তোমার কোনটা? হাঁস। হাঁস। কেন? তুমি কোনটা খাবা? হাঁস, মাছ না মুরগি না হাঁস? হাঁস পাইলাম 1 2 3। তুমি কোনটা খাবা কও? হাঁস, গরু না মাছ? ডিফারেন্স খাবার হাঁস। হাঁস। তুমি কোনটা খাবা? হাঁস, মাছ না গরু? আমি খাবো খাসি আর ইলিশ মাছ আর হাঁস। তো তিনটাই খাবা? আমি খাবো হইলে হাঁস। তা হাঁসের পার্টি কজন? 1 2 3 4, এটা সব 5 জন আমরা হাঁসের পার্টি। সোয়া কোনটা খাবি? হ্যাঁ, আমাদের কে কি খাবে এই পার্টি নিয়ে চলছে, এবং আমরা যে হাঁস গরু আসলে খাবো সেই সুযোগটা থাকবে না। যাই হোক, এদিকে ঝাড়ু দিচ্ছে, বাহ কি কাজের লোক মাসুম, সেই লেভেলের কাজ করতেছে, দেখতে পাচ্ছেন, পয় পরিষ্কার যাহাকে বলে। তো এটা আমাদের খাবার জায়গা এখন হবে কিছুক্ষণ পরে। আর এদিকে সোহাগ সে সালাদ কাটা নিয়ে ব্যস্ত রয়েছে। এদিকে আমাদের ইলিশ মাছ আমরা তেলে ভাজতেছি, একদম সরিষার তেল দিয়ে, কি মজা। এদিকে রয়েছে দুধ আমাদের। তো আমরা খাওয়ার পরে একদম শেষের দিকে দুধ খাবো, এর জন্য আসলে আমরা আয়োজনে সবই রেখেছি। আর এদিকে ভাতি যারা দেখতে পাচ্ছেন খুব মজা রয়েছে, ধলনায় ধুলতে আছে, আর প্রচুর পাকনা, সে প্রচুর কথা বলে, একদম অন্য লেভেলে। দেখেন কি লেভেলের পাকনা, এই যে দেখেন দোলনা থেকে নেমে এখন আবার সে সিঁড়িতে উঠবে। মানে বাচ্চারা যদি পাকনা হয় অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাদের দিক, কারণ দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, সোহাগ কিন্তু আবারও সেই সালাদ বানানো নিয়ে ব্যস্ত। খাবার পরিবেশ হচ্ছে, দেখতে খাবারের পার্টি শুরু হয়ে গেছে, সবাই খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছে এবং খাবার চলে এসেছে। সবাই একলা একলা নিয়ে নিও না। খাদিমদারকে সাদা ভাত, আজকের খাদিমদারকে ইলিশ মাছ, কাঁচা মরিচ, তুই কি এর ভিডিও করবি? খাসি, গরু এবং রয়েছে আমাদের সেই হাঁস। তো সবাই লোয়া খাইলা সাতপুর 2 পিস করে সব এক জায়গায় হয়ে যাচ্ছে, সে সেভাবে নিচ্ছে, খাচ্ছে। খাবার নিয়ে কখনো কারোর সাথে কোনো
কম্পেয়ার করতে নাই। তো শুরুতে আমি কী কী নিলাম সেটা আপনাদেরকে দেখাবো। আমি শুরুতে রাইস নিলাম, যেটা পোলাও আর সাদা ভাত। আমি একটু রাইস খেয়ে দেখি কেমন লাগে। সেই মজা। আসলে আমি একটু সবসময় সাদা ভাত খেতে পছন্দ করি, বেশি পোলাও ছিল। তো যাই হোক, ইয়ার করার যেহেতু পোলাও এখন সবাই খাচ্ছে, আমাকে খেতে হবে। সালাদ নিলাম শুরুতে, দেন আমি ইলিশ মাছ নেবো 1 পিস। ওকে, এখানে মাছ রয়েছে চলে ইলিশ এসেছে। মাছ। এই হলো সেই আমাদের ইলিশ মাছ। এখন আমরা ইলিশ মাছ নিলাম, আর এটা আমি শোয়ার করে দিলাম। বুদ্ধি বেশি না, পুলিশ মানুষ। তো খাবার দাবার শেষ, এখন আমাদের একটু ছাদে ঘুরে আসবো। আমরা দেখবো ছাদের পরিবেশটা কেমন। আসলে এটা কিন্তু ডুপ্লেক্স বাড়ি, 1 তলা 2 তলা 3 তলা মোট। তো আমরা এখন একদম ছাদে রয়েছি, সবাই ব্যস্ত। তো ঘোরাফারে আমাদের প্রায় শেষ পর্যায়ে, অন্ধকার আসলে কিছু তো দেখার নেই। সবাইকে তা আমরা নেমে চলে আসলাম। সবাইকে নিয়ে সবাই এক এক করে নেমে আসো। তোমাদের জন্য আরেকটি কাঙ্ক্ষিত জিনিস নামো না কেন, নামো না কেন, সবাই নামো, সবাই নামো। কিসের আড্ডাটা হয় জানো? এক এক জেলায় এক এক রকম হয়। তো এখানে তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই খেলাটার নাম কি আসলে আমি এখনো জানি না, কিন্তু দেখতে পাচ্ছি সবার হাতে কাঠ and তাস। তারা কিন্তু কাঠ খেলতেছে এখন। এই খেলাটা আসলে আমি পারি না, তাই এটার আশেপাশে দেখি তারপর তারা কি করে। একের পর এক রাত চলছে এখানে। কিন্তু অবশ্য এরা কিন্তু মজা করেই খেলতেছে, কেউ টাকা বিনিময়ে খেলে না, এটা আবার মনে করে না। কারণ এটা যেহেতু একসাথে সবাই আছে, তাই আসলে এনজয় করতেছে। সময়টা কীভাবে পার করবে সেটা নিয়ে তারা। তো যাই হোক, আমরা তারা খেলে নাকি না চিল্লি করে সেটাই বলি না। তো খেচাল কেন, দূর পুরো একটা বক্স লাগে না তাদের আওয়াজ অন্য লেভেল। না খেললে বলে আমি খেলতে পারি না, আমি দেখতেছি। যাই হোক, তারা তাদের মতো করে টাস খেলুক বা কাঠ খেলুক, আমরা কিন্তু এখানে লুডো খেলবো। আর এখানে আমার সাথে রয়েছে শাহিন, আমি, আর এদিকে রয়েছে ভাবি, আর এদিকে রয়েছে হান্নান। তারা একটা গ্রুপ, আমরা একটা গ্রুপ। আজকে তাদেরকে আমরা খেয়ে দেবো এবং তাদেরকে আমরা জিততে দিব না। ফাইনালি দেখা যাক। তো এখন আমাদের দুধ খাওয়া চলবে, পার্টি। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা দুধ ভাগ করে দিচ্ছি সবাইকে। দুধ খেলে শক্তি হবে। তো অবশেষে এইটা আমার ভাগ্যের দুধ চলে দেখতে পাচ্ছেন 1 গ্লাসে কত দুধ দিয়েছে ভিতরে। যাই হোক, কী করার, যেহেতু ভাগে আমরা অনেকজন মানুষ, তাই আমাদের অল্প অল্প নিয়ে করে খেতে হবে, কিছু করার নেই। এই আর একটু আছে, এইটা সর্বোচ্চ পড়বে। তো যাই হোক, আমাদের খাবার দাবারও শেষ। তো এখন আমরা চলে যাব রিভিউ। ব্লগ দেখতে দেখতে প্রায় একদম শেষ পর্যায়ে। তো এখন আমরা রিভিউতে চলে যাব। আজকের এই যে আমাদের যে পার্টি ছিল, হাঁস, খাসি, গরু এবং মাছ, কার কেমন লাগছে সেটাই আমরা শুনবো আমাদের বন্ধু বান্ধবদের কাছে। তো চলুন, সবাই বসে আছে গোল মিটিংয়ে অস্থির। শুরুতে আমি চলে যাই রুবেলের কাছে। রুবেল, কেমন লাগছে তোমার আজকের খাবার? আজকের অবশ্যই অনেক ভালো লাগছে। এবং চারটার ভিতরে কোনটা ভালো লাগছে? হাঁস, মাছ, গরু, ইলিশ না মাছ খাসি? এবং হাঁস দুটাই ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং কি বলতে চাও বলো? আমি বলতে চাই যে এরকম পার্টি আরো হোক, এবং আমরা যেন সেই পার্টিতে অ্যাটেন্ড করতে পারি। এবং সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার ইমরানের কাছে চলে যাব। কেমন লাগছে আজকের পার্টি বলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। সবাই একত্রিত হয়েছি, খুব মজা হয়েছে, এনজয়েবল ছিল আসলে বিষয়টা। কোন খাবারটা বেশি এনজয় করে খেয়েছো? আজকে ইলিশ মাছ ফ্রাইটা ছিল এনাফ ছিল, আর হাঁসের মাংসটাও ছিল। খাসি যে আগেই খাইয়ে দিয়েছে এটা কবে না? খাসিও খাইছি, ভালো লাগছে, পাকটা ভালো ছিল। বেশি খাইছি। তো থ্যাংক ইউ। এবার আমরা চলে যাই মাসুমের কাছে। মাসুম, তোমরা যে আগেই খাসি খাইয়ে শেষ করলে, আমাদের জন্য কথা ছিল তুমি হাঁস খাবা, কিন্তু কেন আগে গরু খেয়ে খাসি খেয়েছো এটা বলো? ওই যে অনেক খুব টেস্ট ছিল দেখে খেয়ে ফেলছি, এটা তোমাদের কথা মনে ছিল না। তাই? সবচেয়ে বেশি ভালো লাগছে ইলিশ মাছের ডিম, আচ্ছা, সালাদটা খুব ভালো ছিল। ওকে। তো কাকে ধন্যবাদ দিতে চাও আজকের এই? রান্না পদ্ধতি চাই বিশেষ করে সায়েন্স ছিল এবং আমার 2010-এ এসেছে সকল বন্ধু বান্ধবদের ধন্যবাদ থাকবে। এবং রান্না করছে মেথু ভাবি, তার রান্নাটা খুব অসাধারণ ছিল। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে আসলাম হান্নানের কাছে। হান্নান, কি খবর? একটু কম খাও, তুমি খাইতে খাইতে আমি ইলিশ মাছের ডিম এবং সালাদ পাইছিলে আর
22 23 ছিলাম 23 ছিলাম ছিলাম, 23 আসলাম ছিলাম। না আসে নাই। কে আচ্ছা আর তুমি কোভিডের পরে আমরা ইসে আচ্ছা ওইটা পরে আগে রিভিউটা তো 22 ছিলাম না 23 কোন ব্যাংকে চাকরি করো 23 চব্বিশ আপনি চাকরি আছে ব্যাংকার মানুষ ভুলে যায়। চাকরি আছে আচ্ছা যাই হোক, এখন কেমন লাগছে আজকে তাই বলো। খাবার ইজ সো ইয়ামি সো ডেলিশিয়াস জাস্ট লাইক ওয়াও আজকে সবচেয়ে এনজয় করছো কোন জিনিসটা বেশি? হাঁসের মাংস কোনটা আবার বলো। হাঁস দাস না হাঁস? হাঁস প্যাক প্যাক যাই হোক, আমরা চলে গেলাম রাসেল শরীফের কাছে। ভাই খাওয়া বেশি হইছে হ্যাঁ, খাওয়া বেশি হয়ে গেছে খাইয়ে তো তুমি হইয়ে গেছো, তোমার পেট কই? এই পেট পেট তো- জাগে না একরকম তুমি যে একলা খাইলা, বউ কিছু বলে নাই? না বউরে আগেই কইছি যে খাইতেই যাইতেছি একটু পর পর কারে ফোন দাও, এটা কও। বউরে কি কও? আমার জীবনে বউ ছাড়া কিছু নাই এই বউ পাগল পাওয়া গেছে একজন। যাই হোক, তুমি বাদ। এবার আমরা চলে যাব সোহাগের কাছে। অবিবাহিত। তুমি কবে বিয়ে করবা জানাই দাও। 2024 24-এ তাহলে তোমার বিয়েটা খাবো। কবে বিয়ে খাবো আমরা? এই 2024 হয়তো। একটু আগাই আনা যায় না আজকের পার্টিটা কেমন ছিল? মাশাআল্লাহ। ওই ভাবি গেল সবচেয়ে কাকে আজকের পার্টিকে ধন্যবাদ দিবা বলো। আসলে আজকের যে রেসিপির প্রধান ছিল আমাদের ভাবি, এক্সিলেন্ট। মৌসুমী বিতু আক্তার আমরা আসলে সবাই মজা করছি, অনেক দিন পর একসাথে হয়েছি। জাস্ট মানে একটা মানে ফিলিংস। 2022-এর পার্টিটা তুমি দিবা, 24-এর পার্টিটা, রাইট? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা বিয়ার পার্টি হবে। যাই হোক, এবার আমরা চলে গেলাম। নামটা বলে দেন আপনার। তুমি বলো। ব্যাংকার। ব্যাংকে গেলে কি ডিসকাউন্ট হবে? ব্যাংকে কোনো ডিসকাউন্ট নয়, অনেক দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। এখন লোন নিতে গেলে ইন্টারেস্ট। আমার অরণ্য জিয়ার আত্মীয় লাগে। হ্যাঁ, থ্যাঙ্কস। আর সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা পার্টি আয়োজন করার জন্য। এই ব্লগটা দেখতে গেলে কোথায় সাবস্ক্রাইব করতে হবে বলো? অবশ্যই এই যে ব্লগটা দেখতে হইলে অরণ্য জিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই, এবং সবাই ওকে ফলো করবেন। ওকে, থ্যাংক ইউ। একটু সাবস্ক্রাইবের জন্য বলে দাও। সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন অরণ্য জিয়া নামে ফেসবুকে পেজে। তো দেখতে দেখতে ফাইনালি আমরা ব্লগ শেষ করলাম এবং আমরা আমাদের আবার যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো কেমন ছিল আজকের ব্লগটি সবাই অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর ভালো লাগলে শেয়ার করবেন। নেক্সটে আমাদের আবারও পার্টি আছে 16ই ডিসেম্বর, আমাদের সেটা হবে বারবিকিউ পার্টি। আবারও সেই একই জায়গায় আরও কিছু বন্ধুবান্ধব নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং আপনাদের যত বন্ধুবান্ধব আছে যারা প্রতিটা ধাপে ধাপে চেষ্টা করবেন সবার সাথে মিট আপ করার জন্য, দেখবেন যে একটা পরিবারের মতো হয়ে যাবে। তো আজ আমি যাচ্ছি, কিন্তু দেখা হচ্ছে। তো থ্যাংক ইউ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, লাভ ইউ।